ইরান যুদ্ধে মার্কিন সেনা সদস্যদের হতাহতের সংখ্যা নিয়ে তীব্র সমালোচনার মুখে তথ্য প্রকাশ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে পেন্টাগন। নতুন নিয়মে 7 জুলাইয়ের পরবর্তী হতাহতের তথ্য মূল তালিকায় না রেখে বিদেশে পরিচালিত সামরিক অভিযানে হতাহত শিরোনামে একটি পৃথক ওয়েব পেজে প্রকাশ করা হচ্ছে। এই কৌশলী পরিবর্তনের ফলে ইরান যুদ্ধে মোট হতাহতের প্রকৃত চিত্র পেতে এখন দুটি আলাদা ওয়েব পেজের তথ্য মেলাতে হচ্ছে। সম্প্রতি ওয়েবসাইট থেকে বাদ পড়া জর্ডান ও ইরানে নিহত 4 সেনা তথ্য ফিরিয়ে আনা হলেও তা মূল তালিকায় যোগ করা হয়নি। এই ব্যবস্থার কারণে 7 জুলাইয়ের পর আহত সেনার সংখ্যা 142 জন বেড়ে 207 জনে দাঁড়িয়েছে। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়ায় 624 জনে এবং নিহত সেনার মোট সংখ্যা 18। তথ্য গোপনের অভিযোগে ডেমোক্র্যাট সিনেটররা প্রতিরক্ষা মন্ত্রীর কাছে পূর্ণাঙ্গ তথ্য চেয়ে চিঠি দিয়েছেন। অন্যদিকে অস্ত্র সংকট ও গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনের তুলনায় অনেক বেশি অস্ত্র ও গোলাবারুদ মজুদ রয়েছে। কূটনৈতিক আলোচনার সুযোগ দিতে সামরিকভাবে হামলা বন্ধ রাখা হলেও যে কোনো সময় পুনরায় আক্রমণ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শব্দ নীল, দেশ রূপান্তর।